সুতরাং আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে যে এদেরকে ঠেকিয়ে বিদায় করে শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা আনার জন্য নয়। এটা কিসের সরকার? এটা দাও, এটা রাক্ষস, এটা রেজিমের চেয়েও খারাপ। এদের সঙ্গে কোনো আপোষ নাই, কোনো আলোচনা নাই। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটা হচ্ছে ন্যায়সঙ্গত কাজ। বিমান বাহিনীর লোক গুম হয়েছে না কোনো খবর আছে? শুধু আমরা তো না, কিসের বিচার বিভাগ? যেই হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় গাড়ির মধ্যে কোনো স্টিকার লাগানো যাবে না, কোনো প্রিন্ট করে দেখা যাবে না, সেই গাড়ির মধ্যে আবার দেখা যায় ম্যাজিস্ট্রেট, সেই গাড়ির মধ্যে কাগজে লেখা থাকে পুলিশ, সেই গাড়ির মধ্যেই কাগজে লেখা থাকে বিচারপতি। তো যারা আইন যারা ঘোষণা দেয় তারা যেহেতু মানে না, আমাদেরকে দায় করছে না। আমরা এটা মানি না, বরং আমরা আশঙ্কা করি যে এই সরকারের প্রতিহিংসার শিকার জিয়া পরিবার বিষয়ক যে মন্ত্রণালয়টা তাদের আছে, সেই জিয়া পরিবার বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই পরবর্তী আক্রোশের শিকার জায়গা হওয়ার হয় কিনা এটা নিয়েও যারা তথ্যভিত্তিক আলোচনা করেন তারা চিন্তা করছেন। কারণ গণতন্ত্রের জন্য ভোটের মাঠে যদি আছেন, সেখানে এক জায়গা হওয়ার সঙ্গে সেখান থেকে বাংলাদেশের কোন আসনে নির্বাচন করবেন বলেন, চ্যালেঞ্জ করা বলছি, জায়গা যদি আছে নির্বাচন করে সেই নির্বাচনে আমরা জামাত পর্যাপ্ত হবে। আপনি সেই কাজ বাংলাদেশের মানুষের জন্য করেছেন। আজকে অবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ একটা ঠিকানা খুঁজছে কোথায় গিয়ে একটু নিরাপদ আশ্রয় পাওয়া যায়। বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্যাতিত পরিবার কি আছে যেখানে সেই পরিবারের অভিভাবক, মুক্তিযুদ্ধের ঘোষক, একজন বীর উত্তম তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তার প্রিয়তম স্ত্রী 40 বছরের স্মৃতি বিজড়িত ঘর থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সবচেয়ে আদরের কনিষ্ঠ সন্তানটাকে বিদেশের মাটিতে মামলা দিয়ে যন্ত্রণা করে করে অত্যাচার করে করে মাকে বন্দী রেখেছে 91 দিন টানা। সেই 92 দিন তার আদরের সবচেয়ে কনিষ্ঠ সন্তানের লাশ চলে গেছে তার সামনে। সেই মা এখন তার মৃত্যু 5 বছর ধরে। আর তার আদরের সন্তান, তার আদরের পুত্রবধূরা, তার নাতি নাতনিরা আজকে হাজার মাইল দূরে অবস্থান করছে। কোন সমাজে আমরা বাস করছি? এটা কিসের সরকার? এটা দাও, এটা রাক্ষস, এটা রেজিমের চেয়েও খারাপ। এদের সঙ্গে কোনো আপোষ নাই, কোনো আলোচনা নাই। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটা হচ্ছে ন্যায়সঙ্গত কাজ। ন্যায়সঙ্গত কাজ এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে পরে মনে করতে হবে তার ইমানের পরিপূর্ণতা আছে। আজকে পবিত্র জুমাবার, সুতরাং আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে যে এদেরকে ঠেকিয়ে বিদায় করে শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা আনার জন্য নয়। রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব আমরা দিয়েছি 41 দফা, তার মধ্য থেকে এই দেশটাকে মেরামত করে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের যে প্রকৃত অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা যদি করতে পারে তাহলে আজকে এই আলোচনাগুলো সফল হবে। এই আলোচনা ছোট না, এই আলোচনা ঘরের মধ্যে আবদ্ধ সেই জন্য না। ক্ষুদ্র ক্ষুদ্র গল্পকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। সুতরাং আমরা নতুন করে আজকে আবার সকলে বলিয়ান হব এবং তার মধ্য থেকে এই প্রতিজ্ঞায় আমরা দৃঢ় হব, অটল থাকবো যে এই রেজিমের বিদায় না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। সে যে শ্রেণীর, যে অবস্থানের, যে পেশা